বলবো বলেন? আমাদের তো এমনি এটা আজকে ঋণের লাই ফোন দিতেছে, ঋণ দিব কিভাবে দিব? আমাদের তো ঋণ দেওয়ার মতো কোনো পরিস্থিতি রাখেনি। বলেন, আমার 30,000 40,000 টাকা লস আজকের দিনে, বুঝছেন? আমার সব জিনিসপত্র ভাঙছে সব নিয়ে গেছে। আমি এখন রাস্তা দাঁড়ায় ভাত বিক্রি করতেছি, কিছু করার নেই, একটা প্লেট দিয়ে কিছু করার আছে বলেন? 3টা ছেলের লেখাপড়া আমার খরচ অনেক কষ্ট হয়। একটা ছেলে ল কলেজে পড়ে, একটা ছেলে হাই স্কুলে পড়ে, আরেকটা ছেলে মাদ্রাসাতে পড়ে। এখন আমি কিভাবে চালাবো? ওইটাই তো, আমার হাজবেন্ড তো অসুস্থ, আমি কি করবো ওইটাই চিন্তা করতেছি। ভাতের দোকান ছিল, আমি বাসা থেকে ভাত রান্না করে আনি এখানে বিক্রি করতাম। এখন তো কিছু করার নেই, এখন কি করবো? আমার তো কোনো টাকা পয়সা কোনো দিক থেকে সাহায্য করবো এমন কেউ নাই আমার। অবশ্যই ক্ষতিপূরণ চাচ্ছি আমরা প্রশাসনের কাছে। আমাদের এতগুলো টাকা ক্ষতি করছে। নির্মস্তরা এক একটা হকারের না হলে 80 থেকে 1 লক্ষ টাকার ইনভেস্ট করা আছে। ক্ষুদ্র হইলো যে কোনো আমরা এখানে উদ্যানের যে ক্ষুদ্র হকার যারা তাদের তারপর 50,000 টাকা ইনভেস্ট করা আছে প্রতিটা দোকানে। দোকানগুলো আমাদের এটাই হইলো রিজি রোজগারের পথ। মানে আমরা যদি 2-1 দিন আগে যদি এভাবে উচ্ছেদ অভিযান হবে এটা তো আমরা জানতাম না, ঠিক আছে? যে কোনো একটা দুর্ঘটনার কারণে ওনারা একসাথে সবকিছু অ্যাডজাস্ট করে আমাদের এই ক্ষতিগুলো হয়ে গেছে, কিন্তু এভাবে করাটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে একটাই পুনর্বাসন করে দিবে। যেখানে হোক আমরা এতগুলো দোকানে পুনর্বাসন চাচ্ছি না। যারা আমরা পুরাতন আছি, হাতে গোনা 20-30 জন 50 জন দোকানদার অনেক পুরাতন আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমাদেরকে পুনর্বাসন করে দেওয়ার জন্য আমরা এটি প্রশাসনের কাছে ক্ষতিপূরণ আমাদের তেমন দেওয়ার দরকার নাই। উদ্যানে এই 5 তারিখের পর থেকে উদ্যানে মনে করেন গাঁজা রাস্তা না, সারা উদ্যানের ভিতরে ডেলি মনে করেন না হলো আপনার 400 কেজি গাঁজা চলে। আর আমরা এই জায়গায় দীর্ঘস্থায়ী এরশাদের আমল থেকে আমি ক্যাম্পাসে চা বিক্রি করি। আমরা কখনো মাদক নিয়ে নাই। আমাদেরকে যদি কোনো মাদক নিয়ে যদি পায় তাহলে আমাদেরকে উপশাস্তি হবে, আমরা জেলে আজীবন কাটবো। তবে আমরা চা বিক্রি করে কোন রকম ছাত্ররা চা খাবে, একটা সিগারেট খাবে, একটা ফুচকা খাবে, এটাই স্যার আমরা নিয়ে আমি আসি। এখন আমাদেরকে সবকিছু নষ্ট করে যে গাঁজার ব্যবসাটা বন্ধ করে নেই, গাঁজার ক্রেতা ধরে নাই, আমাদেরকে নষ্ট করে গেল। তো আমাদেরকে ক্ষতিপূরণ করছে ঠিক আছে, তবে গাঁজার ব্যবসায়ীদেরকে ধরো 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের ভিতরে গাঁজা ভরপুর উড়কি তুর্কি চলতে আছে। বাবা উবা খায়, গাঁজা উদা খায়, উদ্যানের ভিতরে মনে করেন পুরো অস্থির। আমরা তো গাঁজার ব্যবসায়িক না, ছোট ছোট বাচ্চা আছে, কোলে দেখা গেছে মহিলা উনি গাঁজা বেচতেছে। এতটুকু বাচ্চা 8 বছরের 10 বছরের বাচ্চার কাছে কত মানে বালতি বইরা প্যাকেট বইরা বোল বইরা ওরা গাঁজা বিক্রি করতেছে। তাহলে এটা হলো দেশটা অরাজকতা একটা। সকাল অনুমান 11 ঘটিতে হতে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তাগণ ছিলেন, এবং এর সাথে আমরা শাহবাগ থানার পুলিশ প্লাস আনসার সদস্যরা ছিলাম। উক্ত উচ্ছেদ অভিযানে আনুমানিক 300 থেকে 400 দোকান উচ্ছেদ করা হয়েছে। এবং আপনারা যেটা বললেন যে দোকানদাররা বলতেছে যে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, না, 2-3 দিন আগে থেকে তাদেরকে দোকান সরে নেওয়ার জন্য বলা হয়েছে। আর এটা সম্পূর্ণ দক্ষিণ সিটি কর্পোরেশন প্লাস ঢাকা ভার্সিটি ওনাদের বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আসছি এবং উচ্ছেদ অভিযানে আমরা ছিলাম।